আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো তোমাদের কি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছেন? না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, একদিন অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই। তাহলে প্রিয় হাজরিন, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এত কিছু দিয়ে কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলতেছেন, কেন তোমাদেরকে এত কিছু দিলাম জানো? কেন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম জানো? তোমাদেরকে এত মর্যাদা কেন দিলাম জানো? কারণ একটাই, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে অনেক কিছু আমি দিছি, কিন্তু আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই। তোমাদেরকে অনেক কিছু দিছি, কত যে নিয়ামত দিছি। আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকি, তথাপি আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত কেন দিয়েছে? কিসের কারণে দিয়েছে? একটা উদ্দেশ্য, আমাদের কাছ থেকে একটা জিনিস চান, সেটা হলো আল্লাহ চান আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহর বিধান মতো আমি আমার জীবনকে পরিচালনা করি। এটাই আল্লাহ তাআলা চান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, দেখো দুনিয়াতে তুমি চিন্তা করো, তোমার যে কর্মচারী আছে, তুমি তাকে মাসে 10,000 টাকা বেতন দাও, কিন্তু তার কাছ থেকে তুমি কত কাজ নাও, তুমি কি কতটুকু দিছো আর কত নিতেছো। কিন্তু আমি তোমাকে দিলাম, দিয়ে যাচ্ছি, শুধু একটা জিনিস চাইছি, সেটাও তোমারই করলাম। সেটাও কি? তোমারই করলাম। তুমি যখন আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা,